নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের টগর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। আজকের এই ভিডিওটা কিন্তু একদম স্পেশাল, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রীষ্মকালের টগর গাছের সম্পূর্ণ পরিচর্যা, যেটা মেনে চললে আপনার গাছ ভরে যাবে সাদা টগর ফুলে। বন্ধুরা, একটা কথা সত্যি, অনেকের বাড়িতে টগর গাছ আছে, গাছ সবুজ আছে, পাতা সুন্দর, কিন্তু ফুল নেই। আবার কারো গাছে কুড়ি আসে কিন্তু ফুটার আগেই ঝরে যায়। কেউ বলেন গাছ বাড়ছে না, কেউ বলেন পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো এখন খুব কমন হয়ে গেছে, বিশেষ করে গরমের সময়। এর কারণ কি জানেন? আমরা অনেকেই না জেনে কিছু ভুল করে ফেলি। গাছকে ঠিকমতো রোদ দিই না, জল বেশি দিয়ে ফেলি, আবার অনেকেই সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করি না। এই ছোট ছোট ভুলের জন্যই গাছ তার ফুল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ধাপে ধাপে বুঝিয়ে দেব টগর গাছ কোথায় রাখবেন, কিভাবে জল দেবেন, কখন কাটাই ছাঁটাই করবেন, কি সার দেবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কফির ব্যবহার কিভাবে করবেন যাতে গাছ ভরে যায় ফুলে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই যেগুলো লাগবে: পরিষ্কার জল, কফি পাউডার, গোবর সার বা ঘুঁটে, এপসাম সল্ট যদি থাকে, এবং আপনার একটু যত্ন। এখন আসি প্রথম টিপসে, রোদ। টগর গাছ রোদ খুব ভালোবাসে। দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পেতে হবে। অনেকেই গাছকে ছায়ায় রাখেন, এটা কিন্তু বড় ভুল। এতে গাছ বাঁচবে ঠিকই, কিন্তু ফুল আসবে না। তবে খুব ছোট গাছ হলে দুপুরের তীব্র রোদে একটু হালকা ছায়া দিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, গাছের জায়গা বারবার পরিবর্তন করবেন না, এতে গাছ স্ট্রেসে চলে যায় এবং কুড়ি ঝরে যায়। পরবর্তী টিপস, জল দেওয়ার নিয়ম। টগর গাছের মাটি হালকা ভেজা রাখতে হবে, কিন্তু কখনোই জল জমে থাকতে দেবেন না। প্রথমে মাটি হাত দিয়ে চেক করুন, উপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। গরমের সময় বিকেলে গাছের পাতায় হালকা স্প্রে করলে গাছ সতেজ থাকে এবং পাতা চকচকে হয়। পরবর্তী টিপস, কাটাই ছাঁটাই। বন্ধুরা, টগর গাছে যত বেশি ডাল হবে তত বেশি ফুল আসবে। তাই যেসব ডাল শুকিয়ে গেছে বা অনেক দিন ধরে ফুল দিচ্ছে না, সেগুলো কেটে দিন। এতে নতুন ডাল বেরোবে এবং সেই ডালেই বেশি কুড়ি আসবে। পরবর্তী টিপস, আগাছা পরিষ্কার। টবের মধ্যে যদি আগাছা জন্মায় তাহলে সেগুলো গাছের খাবার শুষে নেয়, তাই নিয়মিত শিকড় সহ তুলে ফেলুন। এরপর শুকনো ফুল এবং হলুদ পাতা তুলে ফেলুন। গাছে যদি শুকনো ফুল রেখে দেন তাহলে গাছের শক্তি নষ্ট হয়, তাই প্রতিদিন একটু সময় নিয়ে গাছ পরিষ্কার করুন। এখন আসি পাতা হলুদ হওয়ার সমস্যায়। যদি দেখেন পাতা হলুদ হচ্ছে, তাহলে প্রথমে জল দেওয়ার নিয়ম চেক করুন। অতিরিক্ত জল বা কম জল দুটোতেই এই সমস্যা হয়। এছাড়া পোকা বা ফাঙ্গাসের কারণেও হতে পারে, তাই মাসে 2 বার কীটনাশক ব্যবহার করুন। আর যদি কচি পাতাও হলুদ হয়ে যায়, তাহলে 1 লিটার জলে হাফ চা চামচ এপসাম সল্ট মিশিয়ে পাতায় স্প্রে করুন। এখন আসি গাছের গ্রোথ বাড়ানোর জন্য। যদি গাছ বাড়তে না চায়, তাহলে গোবর সার ভেজানো জল ব্যবহার করুন। কিভাবে করবেন? 1 মুঠো গোবর বা 1 থেকে 2টা ঘুঁটে 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে আরও 1 লিটার জল মিশিয়ে নিন। এই জল সপ্তাহে 1 বার ব্যবহার করুন। তবে বৃষ্টির সময় এই তরল সার দেবেন না। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কফির ব্যবহার। বন্ধুরা, কফি টগর গাছের জন্য একদম গেম চেঞ্জার। যদি আপনার গাছে ফুল না আসে, কুড়ি ঝরে যায়, গাছ থেমে যায়, তাহলে কফি ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কফি মাটিকে ঝুরঝুরে করে, মাটির গঠন উন্নত করে এবং গাছকে ফুল দেওয়ার জন্য প্রস্তুত করে। এখন কিভাবে ব্যবহার করবেন? প্রথম পদ্ধতি, 10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ কফি গুঁড়ো টবের উপরে ছড়িয়ে দিন। দ্বিতীয় পদ্ধতি, হাফ চা চামচ কফি পাউডার 1 লিটার জলে ভালোভাবে গুলে নিন। তারপর 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 মিলি যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। এখন বলি ফল কতদিনে পাবেন। যদি এই নিয়মগুলো ঠিকভাবে মেনে চলেন, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই নতুন কুড়ি আসতে শুরু করবে, আর 20 দিনের মধ্যে গাছ ভরে যাবে ফুলে। কিছু অতিরিক্ত টিপস: গাছকে পরিষ্কার রাখুন, জল জমতে দেবেন না, হঠাৎ বেশি সার দেবেন না, প্রতিদিন একটু সময় দিন। বন্ধুরা, টগর ফুল শুধু সুন্দরই নয়, এটি আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনি যদি একটু যত্ন আর ভালোবাসা দেন, তাহলে আপনার গাছও আপনাকে ভরপুর ফুল দিয়ে খুশি করবে। বিশ্বাস রাখুন, আপনিও পারবেন আপনার টগর গাছকে ফুলে ভরিয়ে তুলতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও গাছের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।